বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়াঃ হিয়ন্তে সর্বকর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। তখন বরাবর ব্রহ্মের সাক্ষাৎকারের আমাদের অধিকার এসে যায়, যখন আমরা জ্ঞানকে এই রূপে ধারণ করি। অপি চেদসি অপি চেদসি পাপেভ্যো সর্বভ্যো পাপকৃত্তমঃ। পাপকৃত্তমর মানে কৃত্তম মানে হচ্ছে পাপের, পাপ কৃত্যে যে সবচেয়ে উত্তম। পাপেরও তিনটে ভাগ আছে। কিরকম না, একজন পাপকৃত যে পাপ আচরণ করে, একজন হচ্ছে আরেকজনের থেকে যদি কম্পেয়ার করা যায় এর থেকে বেশি পাপী, এরম করলে তাকে বলা হয় পাপকৃত্তর, এর থেকে বেশি পাপী। আর ভগবান এখানে বলছে না, এর থেকে ও ওর থেকে নয়, সবার যত পাপী আছে এই বিশ্বে তার থেকেও যদি বাজে পাপ কেউ করে, পাপকৃত্তম, পাপ করাতে সে যদি সর্বোত্তম হয়, মানে সর্বনিচু ব্যক্তির যত এমন কোনো পাপ নেই যে সে করেনি, এরম ব্যক্তিও যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় যে না, আমার মনুষ্য শরীর, কন্যা কুসুম ওরম ওরম চুল করছিস কেন? জয় গুরু রাধেশ্যাম। তো এরকমও যদি কেউ নেয় সিদ্ধান্ত যে আমি আহ, আর পাপ নয়, আর নয়, মনুষ্য শরীরের আমার কি ইচ্ছা, এই ইচ্ছা আমার কি করা কর্তব্য, সেই কর্তব্য বুঝে যদি সে আজ থেকে এগিয়ে যায় সেই জ্ঞান প্রাপ্তির ইচ্ছায়, তাহলে বলছে সর্বম জ্ঞান প্লবনৈব, ওই জ্ঞান, ওই তত্ত্বজ্ঞান, ব্রিজিনম, এই যে ভবসাগর, এই ভবসাগর শান্তরিশ্বাসী, এই যে ভবসাগর সে অনায়াসে পার হয়ে যায় শুধুমাত্র সেই জ্ঞান লাভের দ্বারা। তো আমাদের তাহলে কোনো ভয় নেই, কিন্তু হতে কি হবে না, দৃঢ় সংকল্প হতে হবে আর যেন কোনো পাপ না হয়। এই নয় যে পাপও করব আবার আমি জ্ঞানও গ্রহণ করে যাব, এই দুটো এক জায়গায়, রবি রজনী কখনো এক জায়গায় হয় না। এরকম তুমি জ্ঞানও পেয়েছো অথচ পাপ কর্মও করছো, যেটা করছিলাম সেরামই করছি, এটা কখনো হয় না। যিনি এরকমটা বলেন তার জ্ঞান হয়নি, এটাই বুঝতে হবে। জ্ঞানের তার জ্ঞানের তার কি হয়েছে না, জ্ঞানের তার ইনফরমেশন পেয়েছে সে আর কি। He has got some information about this Gita's chapter. যে আমি তত্ত্বমসি, আমি সেই তত্ত্বমসি, আমি সেই, এই ভাব, জীব নিত্য কৃষ্ণ দাস, আমি যদি সেই ভাব হয় আমার, তাহলে হবে না, তাহলে সেটা জেনে যদি কেউ পাপ করে তাকে তাকে ভুগতেই হবে, বরং ভগবান তাকে আগে ভোগাবেন সেই পাপের ভোগ। হ্যাঁ, এরকমটা হয়। তো যে সকল কর্মের যে সকল কর্মের বিপাক বশত এই দেহাদির আরম্ভ হইয়াছে, তাহাই প্রারব্ধ কর্মেও, দেহের বিনাশ ব্যতীত তাদৃশ কর্মের নাশ হয় না। কেবল যে সকল এখনো পর্যন্ত ফলোন্মুখ হয়নি, অপিচ সূক্ষ্ম রূপে দেহেই অবস্থান করিতেছে, জ্ঞান দ্বারা তাদৃশ কর্মেরই বিলোপ সাধিত হইয়া থাকে। তেমন যে বন্দুকের টোটা ছোড়া হইয়া গিয়াছে, তাহা লক্ষ্যস্থলে না পৌঁছাইয়া ক্ষান্ত হয় না, সেইরূপ প্রারব্ধ কর্ম ফল ভোগ ব্যতীত ক্ষান্ত নহে। তাই প্রারব্ধ কর্মে জ্ঞানের হাত নেই, ভগবান লিখছেন আর গুরুমুখে গীতা উপদেশে। তো কিন্তু প্রারব্ধ কর্মে ভক্তের একটা সুবিধা আছে, ভক্তি মার্গে যে সুবিধা সেটা হচ্ছে এই প্রারব্ধ কর্ম ভগবান বলেন আমি ভুগে নিই, গুরুদেব ভুগে নেন অনেক সময় এই প্রারব্ধ কর্ম ভক্তের হয়ে।
ভক্ত কি করে, সেই প্রারব্ধ কর্ম তাকে হয়তো ভুগতে হয় বা হয় না, সেটা নির্ভর করে তার গুরুদেবের উপরে। কিন্তু যদিও ভুগতে হয়, সেই প্রারব্ধটা তাকে প্রারব্ধের মতো হয়ে ভুগতে হয়। দেখো, প্রারব্ধ ভোগা আলাদা আর মতো ভোগাটা আলাদা। যেমন ধরো, কাঁটা ফুটেছে আর কাঁটার মতো একটা কিছু ফুটেছে, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার গজাল ফুটেছে আর না, একটা কিছু মতো ফুটলো, একটা ফোটার মতো কিছু একটা পায়ে ফুটলো। ছিল প্রারব্ধে গজাল ফোটা, কিন্তু ফুটলো কি, একটা ছোট্ট হয়তো কাঁটা। ভক্তির এইভাবে প্রারব্ধ ভোগ করা, হওয়ার ছিল একটা বিশাল কিছু, কিন্তু ওটা সেটা ঘটে গেল অত্যন্ত সূক্ষ্ম। একটা দারুণ ঘটনা বলি তোমাদের। তোমরা বলবে এরকম উদাহরণ আছে নাকি? আছে বই কি। একজন কাশিতে, কাশিতে এক ওই রকম রামজির খুব ভক্ত ছিলেন, সীতারামজির, থাকতেন কাশিতে। তো তিনিও নিরন্তর এরকম সীতারাম সীতারাম করতেন। তো এই কাশিতে সব মহান মহান পণ্ডিত মানুষরা থাকেন, সব ক্ষেত্রে, মানে ওই যে বেদাঙ্গের যে সমস্ত আহ শট বেদাঙ্গ দেখতে পাচ্ছি, প্রত্যেকটি শাস্ত্রের অত্যন্ত উচ্চ স্তরের বিদ্বান সব থাকে। তেমনি একজন ওরকম জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন, তিনি অতি বিজ্ঞ পুরুষ। এবং তিনি তিনি যাকে যা বলেন সেটা হয়ই হয়, মানে যেমন লেখা আছে যা প্রারব্ধে তিনি সেটা করতে পারেন। তো এতই তার নাম। তো তিনি একদিন ওই ভক্তকে ডেকে বললেন, এসো তোমার দেখে নি তোমার ঠিকুজি কুস্তিতে কি বলছে। তিনি সাধারণ ভক্ত, সীতারাম সীতারাম করতে থাকেন। বলে, না বাবু, আমার দরকার নেই এসব। বলে, না দেখি, বলো না তোমার কি ব্যাপার, তোমার জন্ম কবে বলে দাও, তাহলেই হবে। তো সেই তাকে দেখে তার জন্ম সময়টাকে নিয়ে তিনি কুস্তি তৈরি করে দেখলেন যে বাপরে, এ তো মহা ফ্যাসাদে পড়বে কিছুদিন পরে। মানে কুস্তিতে লেখা আছে চরম অপমান, তারপরে রাজদণ্ড, এইসব লেখা আছে আর কি কুস্তিতে। বলে, তোমার তো খুব অপমান হবে, চারিদিক থেকে তোমার মান যশের হানি হবে, তোমাকে জেলও যেতে হতে পারে, সেখান থেকে তোমার মৃত্যুও হতে পারে হার্ট অ্যাটাকে, মানে এত অপমান তুমি সহ্য করতে পারবে না। সবাই এসে তোমাকে খুব মানে খুবই কঠিন একটা পরিস্থিতি তোমার আসতে চলেছে কিছুদিন পরে। তো বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আহ, তো উনি বলেছেন অথবা বলেননি, বলে, না ঠিক আছে, এটা আপনার কাছেই রেখে দিন। আমার আমরা সীতারাম সীতারাম করে চলে যাচ্ছে, যদি হয় তাহলে ভগবানই আনবেন, আমার তো কিছু নেই করার। যদি আমাকে সেই অপমানও দিতে হয়, তাহলে তাঁরই দান হবে। এই বলে আহ বেশ কিছুদিন, এই 1-2 মাস পরেই হবে এরকম আর কি। তো যেদিন হবে, কারণটা হচ্ছে এই যে সীতারাম যিনি ভক্ত, তারও খুব নাম, কিন্তু তার নামে এনার মানে তার নিজের কোনো প্রচার নেই। কিন্তু এই যে যিনি ওই ঠিকুজি কুস্তি করতেন আর কি, তার তাতে খানিকটা ব্যাঘাত, যে ও তো কিছুই করে না, কিছুই জানে না, না শাস্ত্রর জ্ঞান আছে না কোনো জ্ঞান আছে, তবুও মানুষ ওকে এত পছন্দ করে কেন। তো দেখি কি ব্যাপার, যাকে এরকম একটা ব্যাপার। তো যেদিন ওই দিন অনুষ্ঠিত, ওই দিন যেটা হবে আর কি, ওই ঘটনাটা, যে খুব অপমানিত হবে সে প্রচন্ড, সেদিন সেই সেই যে ভক্ত আহ, প্রবর, তিনি প্রত্যেক দিন কাশীর গঙ্গা স্নান করে এসে শিবজির দর্শন করে, পরম বৈষ্ণব, তার দর্শন করে এসে তিনি তার রাধা মাধবের বা আহ, রাম সীতা মাইয়ার পূজা করতেন। সেদিন কি হয়েছে, দুপুরবেলা ঘুমিয়ে গেছেন একটুখানি, ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখছেন হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজ, আর বিশাল রাজার পেয়াদারা এসছে। পেয়াদা এসে তাকে ডাকছে এবং খুব অপমান করছে, চারিদিকে মানুষ একদম, মানে যা যা কুস্তিতে লেখা ছিল ঠিক ওই সময়, যেমন সময়টা, সেই সময়েই স্বপ্ন দেখছেন তিনি, ওই একই জিনিস দেখে খানিকক্ষণ পরে একদম মানে সেই উঠেছে, কি বলে, ঘাম হয়েছে চারিদিকে শরীরে, উঠে বলছে, এই কি, এটা কি, কিরম হলো ব্যাপারটা। তো বলে, এটা তো স্বপ্ন তাহলে। তো ওই যে যথারীতি খুব তারা দেরিও হয়ে গেছে, সন্ধ্যায় আহ্নিক করতে হবে বলে তাড়াতাড়ি গঙ্গার দিকে যাচ্ছে। আর তিনি ওই ঠিকুজি কুস্তি করেছিলেন,
তিনি পাশ থেকে দেখছেন যে আমি দেখি এর কি হয়। বলছে তো কিছুই হলো না, যথারীতি আবার সেই লোটা নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে চান করতে। এ তো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তার সে সে এবার কি কি করে বলবে যে আমি লুকিয়ে লুকিয়ে তোমায় দেখছি। তথারীতি সেও চলে গেছে ওখান থেকে, সময় তো চলে গেছে, তাহলে আর তো হবে না। বলে আমার গণনা ভুল হয়ে গেল, এখনো পর্যন্ত আজ পর্যন্ত হয়নি, আমার গণনা ভুল হবে কি করে, মানে চরম মানসিক যন্ত্রণা তার সারা রাত। পরের দিন এসছে পণ্ডিত মশাই বলে, হ্যাঁ প্রভু আপনি আসুন আসুন আসুন, কি ব্যাপার, আপনি আজকে কি ব্যাপার। বলছে না, একটা কথা না জেনে আমি পারছি না, মানে আমার জ্ঞান, আমার যে লব্ধ যে শিক্ষা, সেটা এত ভুল হয়ে যায় কি করে, আমি সেটা বুঝে উঠতে পারছি না। বলে কি ব্যাপার বলুন তো। বলে না, আমি যে তোমার কুষ্টি বিচার করেছিলাম না, এই কুষ্টি বিচার করে দেখেছিলাম যে তোমার গতকালে ওই 3টে সাড়ে 3টের ওইরকম সময় তোমার ওই যোগ ছিল, তোমার ওই রকম পেয়াদা ধরে নিয়ে যায়, মানে তখনকার সময় আর কি, খুব মারবে ধরবে তোমার চারিদিকে, খুব ছিছি ঢিঢি হবে। তো তুমি যে কিছু মনে করো না, আমি কিন্তু ছিলাম, দেখেছি। ওই তোমার তো কিছু হয়নি, আর তোমার তো বলে, না সেরাম তো কিছু হয়নি। বলে সেরাম কিছু হয়নি মানে? দেখো ভক্ত কত সুন্দর সম্মান দেন, তিনি তাকে অপমান করছেন না, বলছে পণ্ডিতজি আপনার বিদ্যা কোনো মতেই ভুল নয়, সম্পূর্ণ ঠিক। বলে তাহলে কই সেরকম তো কিছু হয়নি। বলে না, কিন্তু এটা যে জায়গায় লাগে না সেই জায়গাটার বিদ্যা আপনার এখনো হয়নি। বলে কিরকম? বলে হয়েছিল, আপনার বলা অনুযায়ী ঠিক ঠিক সব হয়েছে, কিন্তু সেটা সব আমার স্বপ্নে হয়েছে। আমি স্বপ্ন দেখেছি, কালকে আমি ঘুমোই না দুপুরবেলা, কালকে হঠাৎ করে ঘুমিয়ে গেছি, আর এই স্বপ্নে আপনি যা যা বলেছেন ঠিক তাই তাই হয়েছে, কিন্তু ওপরে হয়নি। বলে এটা কি করে? বলে এটা কি করে আমিও তো জানি না, আমি তো শুধু দেখুন, আমি কোনো উপায় করি কি, আমি তো শুধু সীতারাম সীতারাম সীতারামই করি। তখন তিনি সেই তার ভক্তি হলো আর কি। যদিও ঠাকুরের এগুলো লীলা, তিনি তার পায়ে পড়ে আমারই ভুল হয়েছে আপনার প্রতি, ঈর্ষার ভাব নিয়ে এসব করা, ভক্তদের কোনো ভোগ নেই। দেখেছো, এটা কিন্তু সত্যি ঘটনা, খুব প্রচলিত আছে এই ঘটনাটা। উম তাই ভক্তের দেখো প্রারব্ধের ভোগ এইভাবে হয়। মতো গুরুদেবও বলতেন, ও তো মতো প্রারব্ধ ভোগের মতো হয়। এই হচ্ছে পার্থক্য জ্ঞানী এবং ভক্তের মধ্যে। হুম। তো এইভাবে এইভাবে যদি আমরা আহ, যত পাপই হোক না কেন, শুধু ধরো এই জন্মে বলছো যে আমার এই যেমন ধরো তোমরা তোমরা এত কাজ, এত সময় এসছো, আমি তো বলছি তোমাদের সময়েই আমি যা পাপ কাজ করেছি, তাতেই আমার বিন্দুমাত্র মুখ দেখাবার উচিত নয় তোমাদেরকে। আমি তোমাকে একদম সত্যি বলছি যে আমার মুখ দেখানো পর্যন্ত আমার এই মুখ নয় যে আমি তোমাদের দেখাতে পারি, আমি এতই পাপী। কিন্তু এটা গুরুদেবের কৃপায় বলতে ইচ্ছা করে তাই বলছি, আর যেহেতু এর থেকে আমারও পাপ যাতে ক্ষয় হয় তাই জন্য তোমরা শুনছো। তো প্রবলেম নোট এই জন্য বলা যে দেখো তোমরা যে সময় থেকে শুরু করছো, ঠিক সেই সময় থেকে তোমরা যদি এই দৃঢ়তায় নিয়েছো, না ব্যাস আর নয়, যা হয়েছে হয়েছে, আর আমি করব না, আর আমি কোনো অনৈতিক কাজ করব না, আর আমি কোনো এই আমার যে ধর্মের কথা আমি শুনছি সেই ধর্ম থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করব না। আমি চেষ্টা করব যতটা পারি আমার এই মনুষ্য শরীরকে সার্থক করার। এবং সেটা কি কেন, মানে আমি প্রথমে একজন জিজ্ঞাসু ভক্ত হব, বা আর্ত ভক্ত হব, বা অর্থার্থী যাই হোক না কেন, সেটা আমি একমাত্র ভগবানের কাছ থেকে চাই। এবং সেইখান থেকে আমি একদিন জ্ঞানী ভক্ত হব। আমি একদিন জ্ঞান প্রাপ্ত হয়ে জ্ঞানী ভক্ত, যেটা বলছেন ভগবান, যে ওই ভক্ত আমার হৃদয় জ্ঞানী ভক্ত। বাকিরা সব বৈধি ভক্তি, এ হচ্ছে রাগাত্মিকা ভক্তি, রাগ মার্গের ভক্তি, জ্ঞান। আমি সেইটা প্রাপ্ত হওয়ার চেষ্টা করব, কারণ যিনি বলছেন তিনিও বলছেন যে পাপ করেছেন, এমন যে। তো আমার একটা স্টিল, আমার একটা কি বলে আইডল আছে বলা যেতে পারে। হুম। যে বলছেন তিনি যে ছোটবেলা থেকে ধোয়া তুলসী পাতা তিনি নন, কিন্তু যদি ফলো করা যায়, যদি এই জায়গায় ফলো করা যায়, that I can tell you on my behalf, yes, তুমি একটা আনন্দের ছোঁয়াচ তো পাবেই পাবে জীবনে,
এমন অনেক অনেক উদাহরণ পাবে জীবনে, যেগুলো তোমার সাধ্য নয়, সেই সাধ্যাত্মিক কর্ম তোমার অদ্ভুতভাবে পেরিয়ে যাচ্ছে। হওয়া উচিত ছিল কিছু, হলো কিছু। এরকম অনেক অনুভূতি। আর অবশ্যই মহতের কৃপা দ্বারাই এগুলো হয়। কিন্তু এই মহতের কৃপা তখনই হয়, বলেছি কি, না যখন আমি সিদ্ধান্ত নেব যে আমার পাত্রতা এরকম হবে। তখন ক্ষেত্রজ্ঞ আসেন সেই ক্ষেত্রে বীজ রোপণ করতে। তাই সেরাম গুরু আসবেন আমাদের কাছে। হ্যাঁ, সেই ভগবানই গুরু রূপ হয়ে এসে আমাদের কাছে ধরা দেবেন, যদি আমরা সেইভাবে দৃঢ় সংকল্প হয়ে যাই যে আমরা আর কোনো অনৈতিক কাজ করব না, বিশাল কোনো বেনিফিট জন্য চেষ্টা করব সেটা থেকে ব্যাহত হয়ে থাকা। কারণ মায়া তো তোমাকে সবসময় কোনো না কোনো ভাবে বিভিন্ন ভাবে প্রলোভন দেবেই দেবে। তাই জন্য জানবে যে তোমরা শুধু নয়, যারাই খুব সিরিয়াসলি, খুব কি বাংলা কি হবে সিরিয়াসলি, মানে খুব সচেতন ভাবে আধ্যাত্মিক যে রাস্তায় এসে ধরেছে, আহ, যে রাস্তায় সে নিয়েছে, সে যদি খুব সচেতনতার সাথে তার মূল জায়গাটাকে নিয়ে ধরে থেকে সে যদি আধ্যাত্মিক চর্চা করে বা আধ্যাত্মিক জীবনযাপন করে, সে জানবে বহু বহু সুকৃতির ফল তার। সে তার আগের আগের জন্মে অনেক ভালো কাজ করেছে, তাই জন্য তার এই জন্মে এই কথাগুলো তার ভালো লাগছে। তুমি দেখো কোটি কোটি মানুষ কোথায় যাচ্ছে, আর গোনা কয়েকটা মানুষ, হাতে গোনা, যারা ঠিক ঠিকটাকে ধরছে। তারা নিজেদেরকে সেই জায়গায় শুদ্ধ করার জন্য সঠিক জিনিসটাকে ধরে এগোতে চাইছে। এরকম মানুষের সংখ্যা গোনা গুণে পাবে। নাহলে ভিড় করার জন্য প্রচুর মানুষ আছে, আর ভিড় না করার জন্য আছে। মানে অন্য জায়গায় ভিড় করার জন্য আছে। কিন্তু ঠিক ঠিক মূলটাকে ধরে নিজের জীবনটাকে পরিবর্তন করার যে সংকল্প, এবং আমি যে না এই মনুষ্য শরীরকে সার্থক করব, এই সংকল্প নিয়ে কটা মানুষ এগোচ্ছে তুমি দেখো, কটা মানুষ এগোচ্ছে, হাতে গুনে পাবে। তো এই রাস্তায় তাই জন্য সঙ্গী খুব কম পাবে। এটাই স্বাভাবিক। হ্যাঁ, সাচ্চা রাস্তায় সঙ্গী খুব কম পাবে। হুম, তো যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে, আগের কি হয়ে গেছে আমার আর ভাবার প্রয়োজন নেই, ভবিষ্যতে কি হবে সেটারও আমার ভাবার প্রয়োজন নেই। কারণ যেটা হয়ে গেছে, যে পাপ আমার হয়ে গেছে, তাতে আমার কোনো হাত নেই এখন, আর আই ক্যানট ডু এনিথিং অন দ্যাট। আর যেটা হবে সেটাও আমি জানি না, আমার এখনটাকে আমি জানি, এই সময়টাকে জানি, আজকের দিনটাকে জানি। সকালবেলা উঠে এই দৃঢ় সংকল্প নাও যে আজকে আমি এই 5টা ধর্ম সুন্দর করে পালন করব, আজকে আমি কারোর সাথে ঝগড়া করব না, আমার ক্রোধ আসবে না, যদিও আসে তবুও আমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। যদিও আসে আমি চেষ্টা করব, আমি কোন রকম কোনো কনফ্লিক্টে যাব না, নন নেসেসারি কনফ্লিক্ট। আমি তখন আমি নাম করব, আমি কেন অযথা তর্ক হয়ে যাব মানুষের সাথে, এখানে অযৌক্তিক তর্ক কেন যাব, হ্যাঁ, যাব না। আমার আমার যে পথ, সেখানে যদি কোনো বিতর্ক আসে, সেখানে আমি নিশ্চয়ই সেটা শুনবো, টু ক্লারিফাই মাই আন্ডারস্ট্যান্ডিং। আমি অযথা কেন নিতে যাব কে ঠিক কে বেঠিক এইসব নিয়ে। এইটা এইটা আমি আজকে সকাল থেকে নিলাম, সন্ধে রাত্রি পর্যন্ত। আমি 10 বছরের জন্য নিলাম, হবে না, হয় না ওইভাবে। শচীন তেন্ডুলকর বলতেন যে তুমি এত 100 করো কি করে, বলে আমি 100 করার জন্য তো মাঠে নামি না, আমি প্রত্যেকটা বল কিভাবে ভালো খেলা যায় সেই দিকে তাকিয়ে নামি। তাতে এক একটা বল আমায় ডিচ করে দেয়, আমাকে বোল্ড করে দেয়, আমি ক্যাচে আউট হয়ে যাই, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু জানবে সেই বলটাও আমি খুব ভালো করেই খেলতে চেয়েছিলাম। তো কোনো কোনো দিন আমাদের অস্থির হয়ে যায়, আমার রাগ আসতেই পারে, আমি তো আর মহাত্মা নই, আমি তো সেই জায়গায় পৌঁছে যাইনি, প্রাজ্ঞ তো আমার মধ্যে আসেনি, আমার মধ্যে ক্রোধ এসে গেল হয়তো কোনোদিন। কিন্তু জেনে বুঝে আমার যদি হয়, সেটাকে আবার শুধরানোর চেষ্টা করবো। এই যে আমার দিনটাকে আমি ঠিক করবো, যে আজকের দিনটা আমি কাটালাম,
একটা ভালো মানুষ হই। আবার কালকে দিন সকালবেলা উঠবো, সেই দিনটা আমি ঠিক করব, আজকে আমি একটা ভালো মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠা করব। নট টু আদার্স, অন্যদের চোখে নয়, নিজের চোখে। তাই জন্য বলছে যে আধ্যাত্মিক রাস্তায় যারা এগোতে চায়, তাদের পূর্বকৃত পাপের যখন পূর্বকৃত পাপ যখন তাদের মনে পড়ে এবং তাদের জন্য যখন অনুশোচনা হয়, এইটা জানবে প্রথম ধাপ আধ্যাত্মিক রাস্তায়। বা কোনো একটা পাপ বা কোনো একটা অনুচিত কাজ তাদের দ্বারা হয়ে গেল, তখন তার মধ্যে যে অনুশোচনা জাগে তার মধ্যে, ইস আমি এরকম করলাম, ইস আমি যে আজকে রেগে গেলাম, ছি ছি ছি, এটা হয় না। এটা প্রায় এই দাসের হয় বলে তোমাদের আমি বলছি। আগে তো ক্রোধ একবারে নাকে চড়ে থাকতো, আজকাল দেখো কাজ দিচ্ছে। হ্যাঁ, কোথাও একটা কিছু হলো, সঙ্গে সঙ্গে দুটো কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছা, মানে সঙ্গে সঙ্গে কোনোভাবে কাউকে উম, যেমন ধরো বলি, আজকেই তোমাদের উদাহরণ দিয়ে দিই একটা। ঠিক আছে, কি হয়, একটা হোটেলে আছি আমি, সেখানে কি বলে, কি খাওয়ার খুব প্রবলেম হয় আর কি। তথাকথিত বারবার বলতে হয় এই পেঁয়াজ রসুন ছাড়া, আর ওরাও বিরক্ত হয়ে যায় যাদের বলে, আমি নিজেও বিরক্ত হয়ে যাই বলতে, কিন্তু কি করবো, কিছু তো খেতে হবে। এবার ইডলি দিতে হয়, ইডলি দিয়েছে বেশ কিছুদিন। এই ইডলি খাচ্ছিলাম নারকোলের চাটনি দিয়ে, নারকোলের চাটনি আরো দু তিন রকম রাখে, সেখানে পেঁয়াজ দেওয়া হয়, বিভিন্ন রকম, তাতে একটা প্লেন নারকোলের চাটনি থাকে। তো আমি সেটা নিয়েই খাচ্ছিলাম কয়েকদিন, দিয়ে কালকে এমন একটা ঘটনা ঘটেছে গুরুদেবেরই কৃপায়। আমি বললাম যে যে নারকোলের চাটনিতে রসুন আছে, এই রসুনটা এতই মাইল্ড ছিল যে বোঝাও যাচ্ছিল না কয়েকদিন। আমি পরের দিন, মানে আজকে সকালে বললাম নারকোলের চাটনি, আজকে জিজ্ঞেস করলাম, নারকোলের চাটনি কি রসুন আছে? বললো হ্যাঁ হালকা রসুন আছে। তখন আমার মনে হলো, একদিন ধরে যারা দেখছিল আমাকে যে আমি নারকোলের চাটনিটা নিচ্ছিলাম, তারা আমাকে একবারও বললো, বারণ করলো না যে স্যার নেবেন আজকে, আপনি নেবেন না এটা, এটাতে রসুন আছে। ভাবলাম যারা এরকম, যাদেরকে আমি প্রায় প্রত্যেক দিন বলছি আমার অন্য অন্য তরকারি বা আদি আদিতে রসুন দেবেন না, ডাল দেবেন না, সেদ্ধ করা, তারা তো একবার বলতে পারতাম আমাকে। অন্য সময়, আজ থেকে যদি এটা 3-4 বছর হতো, তাহলে তো ওদের রক্ষে ছিল না। তাহলে তো তাহলে তো সবকটাকে বেশ ভালো রকমই হতো আর কি। কিন্তু দেখো, বিকজ অফ তোমাদের কৃপায় গীতার ক্লাসের জন্য আমি সমস্ত আমার ক্রোধটাকে ওইখানেই, আমি বললাম যে বাবা আমার জন্য একটু নারকেলের চাটনি করে দিতে পারবে ভেতর থেকে, তাহলে খাবো কি করে ইডলি আর ধোসা, তার জন্য নারকেলের চাটনি চাই। তো আমি এটা উদাহরণস্বরূপ দিচ্ছি, আমি আজকে নিজেকে নিজে জাজ করছিলাম বলে এটা তোমাদের সামনে আমি রাখছি। এটাই আমি বলছি, আমি ডেফিনেটলি আজ থেকে যদি 2 বছর আগে বা 3 বছর হতো, ওই যে সেফ বা যে যিনি জেনে শুনে মুখ বন্ধ করেছিলেন গতকাল, তার তো অবস্থা খারাপ হয়ে যেত। ইট ইজ ডেফিনিট। কিন্তু দেখো আমি বললাম ঠিক আছে, এটা হয়তো গুরুদেবের কৃপায় এটা হয়েছে, कोई बात नहीं, चुप हो जाओ, चुप हो जाओ, पिनाकी चुप हो जाओ, शांत हो जाओ बेटा, शांत हो जा करके। তুই গীতা ক্লাস করতা ইতনা ইতনা এত বড় বড় কথা বলিস, আর এখানে তুই আবার তার উল্টো আচরণ করবি, এটা তো সম্ভব নয়। লাইক একটা ঘটনা বলি তোমাদের, আবার একটা সুন্দর কথা, তোমাদের ভালো লাগবে। কলাপিকা, ওর ডাক নাম রূপসা, ও তখন বোম্বেতে একটা স্কুলে পড়ে, মীরা রোডে। তখন ক্লাস 4-5 বোধ না 4 ক্লাস 3-4 এরকম। এত ক্লাসে গিয়ে কথা বলতো, বক 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 করতো প্রায়ই ওকে, আর ওর মা ছিল ওখান ওই স্কুলেরই টিচার। তো টিচাররা ওকে মারতে বকতে পারতো না, কিন্তু কি করতো, দাঁড় করিয়ে দিত ক্লাসে। তো এবার সেই टीचर এসে ওর माँ के बोलतो যে शर्मिला तेरा बेटी इतनी बात करती है ना क्लास में, क्या बोलो, बोलती ही रहती মানে কথা বলেই যায়। তো ওর মা এসে বললে এরকম এরকম ব্যাপার, কি করা যায় বলো তো। তো আমি আসছি শুক্লাদি, তোমার কাছে আসছি, ডোন্ট ওয়ারি। তো বলছে যে কি করা যায়, আমি বললাম ঠিক আছে, ওকে বললাম যে আরে তুই না এত কথা বলিস কেন, কতি এখানে এত বলিস না ঘরে। বলে কি বলবো বাবা, ওখানে না কথার পর কথা আছে, আর আমি না নিজেকে আটকাতেই পারি না, আমি কি করব, শুনছে হয়তো, কি করব কি করব।
তো একটা অদ্ভুত গুরু কৃপায় তখন মাথায় এলো যে ওকে আমি যখন হাঁটিয়ে হাঁটিয়ে আর বেশি নয় 5 মিনিট হেঁটে স্কুল তখন নিয়ে যেতাম স্কুলে মাঝে মাঝে, তখনও বলতাম যে হলি তুই বলবি নিজেকে, রূপসা ডোন্ট টক, রূপসা ডোন্ট টক, রূপসা তুমি কথা বলবে না, প্রচন্ড কথা বলার তোর ব্রেক এলেও না তুই এইভাবে বলবি, কলাপিকা কথা বলতে নেই, কলাপিকা আবার তোমাকে দাঁড় করিয়ে দেবে, মায়ের কাছে রিপোর্ট যাবে বাবার, তুমি ভাবো তোমার মা এরম ভাবে, মানে ইউ স্টার্ট টেলিং ইয়োর সেলফ। এইটা একটা অদ্ভুত সাইকোলজি যে এলো, এবং ইট ওয়ার্কড ভেরি নাইসলি। তো এটা বলার জন্য যে উই শুড টেল আওয়ার সেলফ। সকালবেলা উঠে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দেখো কত সুন্দর বাক্য, আজকাল পড়ানোই হয় না, সহজ পাঠ ভুলে গেছে, সহজ পাঠ জটিল হয়ে গেছে এখন। হ্যাঁ, কত সুন্দর বাক্য কথা। এই যে নিজের গত পাপ কর্মের জন্য প্রথমে তার অনুশোচনা, এবং সেটা আর না করার সিদ্ধান্ত, এবং আজ থেকে আমি নিজেকে শুধরে নেব, আজ থেকে আমি একটা নতুন মানুষ, নিজেকে চেনাবো, ভেতর থেকে আমি আমার চোখের সামনে যেন আমার কি বলবে, আহ, নিজের চোখে যেন নিজে আমি ছোট না হয়ে যাই, তাই আমি আমার একটা স্ট্যান্ডার্ড রাখবো, আমার নিজে মানুষ হিসাবে আমার একটা স্ট্যান্ডার্ড থাকবে না, সেখানে আমি যেন ছোট না হয়ে যাই কখনো। এই জন্য করব না, অন্যকে দেখছে দেখছে না তার জন্য নয়। হতে পারে সামনে আমি একটা বিশাল সোনার পুঁটলি পেলাম, আমি এই জন্য নেব না নয় যে আমাকে কেউ নিলামে গিয়ে ধরবে, কারণ আমি ছোট হয়ে যাব কোন একটা জিনিস আমি আসতেও যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে আমি কিসের গীতা ক্লাস করলাম, কিসের আধ্যাত্মিক জীবন শুরু করেছি, এই ভাবনা থেকে। তাই জন্য ভগবান বলছেন 9 নম্বর অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোক, একই শ্লোকের খানিকটা সমার্থক, অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হিসহ ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি। এইভাবে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই অচ্যুত ভগবানের আশ্রয় নিচ্ছেন, তার কখনো কোনো বিনাশ নেই। এটা সিদ্ধান্ত একদম ঠিক, ভগবান বলছেন, এবং সমস্ত শাস্ত্র চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, সমস্ত মহাপুরুষ বলছেন। তাই এসো, আমাদের নতুন সূর্য কাল থেকে আবার শুরু হোক এই চিন্তা নিয়ে, যে আমরা আমরা মানুষ হব, আমাদের বোধ হবে মানবতা, তাই না? আর আমরা সার্থক করব আমাদের এই যে সময়গুলোকে আমরা দিচ্ছি, সেই সময়গুলোকে আমরা সার্থক করব। এই যে সময় আমরা শুনছি গীতার কথা, সেই গীতার কথাগুলোকে আমরা আমাদের জীবনে ধারণ করব, নিয়ে আসবো, দেখি না কি হয়। এতদিন তো অন্য অনেক কথা ধারণ করলাম, কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি সমাজে, গীতার কথাগুলো ধারণ করে দেখি না, একবার ট্রাই তো করে দেখি, সবাই যখন বলছে। হ্যাঁ, সুখ শান্তি আসবে, সেটা আসবে 39 নম্বর শ্লোকে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। দেখবে নিজের ইন্দ্রিয় আস্তে আস্তে কত সংযম তুমি নিজে করতে পারছো, ইউ ক্যানট বিলিভ ইট, ইউ বিলিভ অন মি, আমি নিজেকে উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, নিজের ইন্দ্রিয়কে নিজে কতটা সংযম করতে পারবে তুমি। জ্ঞানম লব্ধা পরাম শান্তিম মাঝিরেণাদি হচ্ছে, সেই শান্তি পাবে অচিরেই, যার জন্য মানুষ সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, ও রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। আগে শুক্লাদির কাছে যাই, পূজ্য সীমা। হ্যাঁ দিদি, তারপরে বাকি মঙ্গলাচরণ করবো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু মানে রাধে আমি শ্যাম। যেটা বলতে বলেছিলাম, আমি যেটা জিজ্ঞাসা করবো বলেছিলাম সেটা তুমি পরে বললে।
মানে আমি হ্যাঁ, বলতে আমি তো চাইছিলাম যে আগেই তুমি বলেছি আমি এই সিদ্ধ যে, হ্যাঁ, মহাপুরুষ অন্তর্যামী হয়ে গেছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, মানে তুমি বললে না যে তুমি বললে না যে তোমার উদাহরণটা দিয়ে যে কয়েক বছর হলে ওদের আমি ওদেরকে ঝাড়তাম, হ্যাঁ, আর এখন আমি ছাড়লাম না, হ্যাঁ, রাগ সংবরণ করে নিলাম। হ্যাঁ, মানে তুমি, আমি ওটাই বলতে গেলাম যে দেখো, এই যে তুমি রাগ ঝাড়লে না, রাগ ঝাড়লে তার ফলটাও তো তুমি হাতে হাতে পেয়ে গেলে। তখন রাগ একদম। ঝেড়ে, তখন রাগ ঝেড়ে তুমি যে আনন্দ পেতে, কি হুম, আনন্দ পেতে না, কিন্তু না, এই যে তুমি রাগটা সংযত করে নিলে, তার হুম, ফল তো তুমি হাতে হাতে পেয়ে গেলে। দেখো তোমার এক মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি এলো প্রশান্তি, রাগটা হ্যাঁ, না দেখি। হ্যাঁ, তার মানে কি, যেই তুমি ধর্মে স্থিত হলে, তখন তোমার মনুষ্যের যে ধর্ম, যে আনন্দ, আনন্দ সেটা কিন্তু তুমি সাথে হুম, সাথে একদম পেয়ে গেলে, একদম, তাই না? একদম ঠিক হ্যাঁ, বলেছো। সেটাই হুম, আমি বললাম যে তুমি ওইটা বললে না যে ফলটা কি পেলে সাথে সাথে, অনুভূতিটা বললে না, ওইটাই বলতে গেলাম। তা হুম। তুমি পরে সেটা বললে আর কি। জয়গুরু রাধেশ্যাম। দারুণ, দারুণ, খুব সুন্দর। এইভাবে এইটা হচ্ছে সৎসঙ্গ। এই যে দিদি, যে বিশ্লেষণ দিদির মাথায় এলো, এই ব্যাপারটা, এইটা হচ্ছে সৎসঙ্গ। এইটা থেকে যাবে, এটা কখনো ফুরোবে না। আমরা এইভাবে জিনিসগুলোকে অনুভব করব। জ্ঞান, যেটা আমরা বলছি, কোন জ্ঞান? না, বিজ্ঞান, অনুভব। সৎসঙ্গে থেকে এই অনুভব, এর থেকে আমরা প্রেরণা পাবো, তাই না? এক একটা জিনিস থেকে, যে তাহলে আমারও হবে। হরি বল। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ। হ্যাঁ, জসিমা বল। জয় গুরু রাধেশ। ও, ভেরি গুড, খুব ভালো। এই শ্লোকটায় আরেকটা জিনিস, এখন রেকর্ডিং হচ্ছে তো, আরেকটা জিনিস যেটা বলছেন রামসুখ দাসজি, যে জ্ঞান যোগের সবচেয়ে উন্নত শ্লোক, কর্মযোগের একটা শ্লোক আমরা বলেছিলাম, মনে আছে কিছুদিন আগে, যে কর্মযোগের সর্বশ্রেষ্ঠ শ্লোক। আবার আহ, আহ, ঋষি মহারিষি রামসুখ দাসজি তার গ্রন্থে বলছেন, উম, সাধক সঞ্জীবনীতে, যে এই শ্লোকটা, 36 নম্বর শ্লোকটা হচ্ছে জ্ঞান যোগের সর্বোৎকৃষ্ট শ্লোক। জ্ঞান যোগকে এতটা সম্মান আর কোন শ্লোকে দেয়া হয়নি। অপি চেদসি পাপেভ্যঃ সর্বভ্যঃ পাপকৃত্তমঃ সর্বম জ্ঞান প্লবেনৈব, সর্বম জ্ঞানপ্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি, সন্তরিষ্যসি, বৃজিনম সন্তরিষ্যসি। যদি তুমি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, মানে সর্বোত্তম পাপী হও, মানে সর্বনিকৃষ্ট হও তুমি পাপে, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে এই সমস্ত পাপ সমুদ্র সম্পূর্ণরূপে পার হতে পারবে। এটা তার মানে। আচ্ছা, এই যে শান্তারিশ্বাসী, শান্তারিশ্বাসী, একটা দারুণ, অনেকদিন আগে একজনের, এক মহাপুরুষের কাছে শুনেছিলাম, যে আহ, শান্তের কেন আচ্ছা বেশি নেব না, 2 মিনিট, 2-3 মিনিট, যে আমরা কেন সাধুর সঙ্গ করব, কেন সৎসঙ্গ করব। আহ, তাই জন্য একটা গান আছে হিন্দিতে, সন্তান কে সঙ্গ লাগে রে, তেরি আচ্ছি বানেগি। আচ্ছা, তোমাদের যখনই আমি এই একটু এক্সট্রা ক্লাস করাই, তখনই কিন্তু একটা করে গান শোনাই, এটা কিন্তু তোমাদের বলা উচিত। আমি আমাকে বলছি, দেখো, संतन के संग लाग रे,
तेरी अच्छी बनेगी संतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, रामचरण अनुराग रे, तेरी अच्छी बनेगी। কে কে হিন্দিটা বুঝতে পারোনি বলো, হাত তোলো, তাহলে বাংলায় বলবো। আর যদি সবাই বুঝে গিয়ে থাকো তাহলে বলবো না। বলে সন্তান কে সঙ্গ লাগ রে, সন্তানকে সঙ্গ মানে সন্ত মহাত্মার, কোনো একজন সন্ত মহাত্মার সাথে লেগে যাও, মানে কোনো গুরু ধরো, কোনো সন্ত মহাত্মাকে। আচ্ছা, সন্ত মহাত্মা মানে কিন্তু বেশধারী নয়, বারবার বলে দিচ্ছি। আমাদের যেটা গীতা ক্লাসে বলে দেয়, গো উইথ দ্যাট সন্ত, সন্তের যা ব্যাখ্যা দেওয়া আছে, এইরাম কোন সন্তের সাথে লেগে যাও, লাগে যাও, জুড় যাও। ও ক্যা হোগা, এটা যদি করতে পারো, সন্তানের সাথে যদি তোমরা, মানে সন্তান মানে ওই সন্তের সাথে, সাধুর সাথে, মহাত্মার সাথে যদি লেগে থাকো, তোর কি হবে না, তোমার সব সব ভালো হবে, সব সুন্দর হবে, তোমার সবকিছু সুষ্ঠু হবে, তোমার জীবন একটা সুন্দর পথে এগোতে থাকবে। সে যেমন যেমনটি বলছেন সেটা ফলো যদি করতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। এইটাই বলছে, তেরা বিগড়ি বানেগি, মানে তেরা যে কর্মফল বিগড়ে গেছিল, সেটা এবার আস্তে আস্তে শুধরোবে। কোন একটা শান্ত মহাত্মার সাথে লেগে যাও। আহ বুঝতে পারলি মা, কন্যা কুসুম? তো এই যে শান্তারে, শান্ত ঋষ্যাসী বলছে না, শান্ত ঋষ্যাসী মানে শান্ত। তো একজন কি হয়েছে, ওই রকমই একজন, সে বিক্রি করছিল কমলা লেবু। কমলা লেবুকে হিন্দিতে সান্তরা বলা হয়। তো তো সে বিক্রি করছে রাস্তায় রাস্তায়, সান্তারা, 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 দেখো संतरा। यदि कोनो संत का साथ आप लग जाओगे, वो आपको तार देगा इस भव सागर से। तो संत तारा। संतरा। কেবট যখন রামচন্দ্রকে পার করছিলেন, রামচন্দ্র আর সীতা মাইয়া যাবেন, তো কেবট পেরোতে হবে নদী। তো কেবট এসছে, কি পার করবে, পার করার, যিনি সমস্ত জগৎ সংসারকে পার করেন, তিনি নৌকাতে পার করার মাঝি খুঁজছেন। যদিও কারণ হচ্ছে ওই গুহক কেবটকে তার কৃপা দান করার জন্য। তো কেবট এসছে, কেবট এসে দেখে চিনে গেছে, কারণ তারও অনেক পূর্বপূর্বকৃত জন্মের সাধন ছিল, যে এ সাক্ষাৎ পরমাত্মা, পরব্রহ্ম শ্রী রামচন্দ্র। তো বলছে আপনার পরিচয় দিন। লক্ষণ তো রেগে বোম হয়ে, যখন খুশি রেগেই যান লক্ষণ, শেষ নাক না সবসময় ফসফস করছে, রেগে বোম। আমার রামচন্দ্রের কাছে পরিচয়, দশরথ নন্দন চক্রবর্তী সম্রাট, তার আমার পরিচয়, বলে পরিচয় দেওয়া আগে। তো আগে রামচন্দ্র পরিচয় দিলেন, যে বলেন ঠিক আছে, আমি আমার নৌকোতে পার করব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? উম, যে আমি তোমার পায়ের ধুলি তা রাখতে দেবো না একটা। বলছে না যে আমি তোমার পা চরণ ধৌত করব, ওটি বলছেন না, বলছে কি, তোমার চরণে একটা ধুলো থাকলে চলবে না, ধুলো থাকলে তুমি আমার নৌকায় চাপতে পারবে না। বলে কেন? বলে তোমার চরণ ধুলো খুব খুব খতরনাক জিনিস। বলে কেন? বলে পাথরে টাচ করে, পাথরকে ছুঁয়েছ, অহল্যা হয়ে গেছে নারী। তুমি যদি আমার কেবটকে ছোঁয়াও, আমার যদি আমার যদি কি বলে নৌকাকে ছোঁয়াও, সেটা তো কেউ যদি কোনো নারী হয়ে যায়, আমার পেট চলবে কি করে কাল থেকে। একদম লেখা আছে সুন্দর গল্পে। তো লক্ষণ তো যথারীতি বলছে, ঠিক এই কিন্তু জবরদস্তি পা ধোয়ানো করাচ্ছে। রামচন্দ্র তো সবই বুঝতে পারছেন যে তার চরণোদক রাখতে চাইছেন এবার। তো দিয়ে যাকে, আরো ঘটনা আছে মাঝখানে, সুন্দর কেবট প্রসঙ্গ, অদ্ভুত প্রসঙ্গ, অদ্ভুত আহ কেবট প্রসঙ্গ। তো যেটা এই যে শান্তারাতে বলছে আর কি, শান্তারা যে তখন কেবট এবারে রামচন্দ্র, সীতা মাইয়া, লক্ষ্মণজিকে নিয়ে পার করিয়ে দিল। দেখো ভবসাগর পার করাচ্ছে যেন, মানে সেই সাগর পার করিয়ে, বা ওই ইয়ে পার করিয়ে, নদী পার করিয়ে যখন তাদের নামাচ্ছেন, তখন রামচন্দ্র তাকে আহ, কিছু ফিস দেবেন, মানে কি বলে, বলে কি দেওয়া যায় বলো তোমার। বলে আমার কিছু চাই না, আমি আম, যারা একই প্রফেশনের ব্যক্তি,
একই যারা জীবিকা, তাদের কাছ থেকে সেই জীবিকার মানুষ কোনো আম, কি বলে পারিশ্রমিক নেয় না। যেমন হয় আর কি। আহ, যেমন আমি আমি হচ্ছি নাবিক, বলছি রামচন্দ্র বলছেন যে আমি, তুমি তো নাবিক, তুমি একজন কেবট, আর আমি একজন রাজপুত্র, চক্রবর্তী রাজা, প্রিন্স, আমি সম্রাট। আর যদি নাও হই আমি তো ভগবান, মানে সেই স্তরে পরমাত্মা, তো তোমার সাথে আমার কি এমন, তুমি নাবিক। বলে আমি শুধু তো এইটুকু জল পার করছি, তুমি তো ভবসাগর পার করছো বহু বহু জীবকে। তাই জন্য তুমি আর আমি সমান। হ্যাঁ? তুমিও নাবিক, আমিও নাবিক। তাই জন্য হৃদয় মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম, ওই যে প্লবং আবার এসছে দেখো, নৌকা, প্লবম সুকল্পম গুরুকর্ণ ধার মায়ানুকূলেন নভস্যতে ঋতম মান ভবাব্দিম নাতারেত সৎ। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আবার বলো। কথা বললে বা একটা ভাব মনে পড়লো, এক সন্ত মহাত্মার কাছে শুনছিলাম যে হুম। যখন পার করাচ্ছিলেন তো হুম। তারা পার করে পাড়ে নিয়ে যাচ্ছেন, আবার ঘুরিয়ে নিয়ে চলে আসছেন। ও পার না, পাড়ে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, আবার বলো বলো। হ্যাঁ, ঘুরিয়ে না, আসলে মাঝখানে অনেক কিছু আছে আমি বলিনি, হ্যাঁ বলো। হ্যাঁ। কিছু আছে। তো ওইটাই যে তখন রেগে গেছেন, লক্ষণ তো এমনিতেই রেগে আছে। হ্যাঁ। যে তখন প্রভু জিজ্ঞেস করছেন, এটা তুমি কি করছো, আমাদের পাড়ে নামিয়ে দাও। হ্যাঁ। তো আবার পাড়ে নিয়ে যাচ্ছে, আবার বলছে এটা তুমি কি করছো, বলছে এখনই ইয়ে হয়ে গেলেন, আমাদের যে 84 লক্ষ জনই আপনি ঘোরাচ্ছেন। হ্যাঁ। তো ইয়ে তো বলে বলে ঘুরতে কেমন লাগে একবার দেখুন, আপনিও নিজে হ্যাঁ, মনুষ্য শরীরে হ্যাঁ, এসছেন, এবার আমাদের কষ্টটাও বুঝুন। বাহ, অদ্ভুত এই অদ্ভুত। ভাবটা মনে পড়ে গেল। बहुत सही, बहुत सही, बहुत सही। সব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে।